ময়দায় জল দিয়ে দিলাম। এই যে পরোটা ভাজা হচ্ছে। ইয়াম্মি ইয়াম্মি, খুব ভালো হয়েছে, খুব ভালো। আরে আরে বন্ধুরা, আজকে তো দুর্গাদের বাড়িতে দুর্গা এখানে কি রান্না করবে সেই নতুন রান্নাঘরে। তাহলে চলো চলো পুরো গল্পটি দেখতে থেকো না টেনে। আরে আজকে তো রাধা আন্টি কি একটা রান্না করবে, দেখ দেখ ওখানে রাখা আছে। হ্যাঁ বল, ঠিক কথা তো বলেছিস। কিছু একটা রান্না করবে মনে হচ্ছে আন্টি, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না কি যে রান্না করবে আর কি যে খাবো আমরা, কে জানে। হ্যাঁ, তোর তো শুধু পেটে লোভ আছে। আমার মা রান্না করবে লোভ দিচ্ছে আগে থেকে, সবার যাতে পেট খারাপ করে নেয় আর কি। খুব বাজে আছিস তুই। কেন রে, তুই তো আমার বাড়িতে রান্না হলে খাস, তাহলে তোর বাড়িতে খেলে কি হয়েছে? তুই খুব বাজে আছিস গোলু, তুই কিন্তু খুব বদমাশ হয়ে গেছিস, মারবো না এমন তোকে। হ্যাঁ রুনুদি, ঠিক কথা বলেছ। গোলু না আজকাল খুব বাজে হয়ে গেছে, বদমাশ একটা। সবার বাড়িতে নিজে খায় আর ওর বাড়িতে খেলে শুধু বকে। হ্যাঁ, তোর বাড়িতেও তো গিয়েছিলাম, একটু তরকারি দিয়েছিলি আমাকে, মনে নেই? আবার আমার বাড়িতে খেতে এসছে। বেশ করেছি, একটু দিবে না তো কি করবে, তোকে বেশি দেবো কেন, পেটুক কোথাকার। পেটুক না রে, সঙ্গে লোভীও আছে, খুব লোভী, প্রচুর লোভ আছে গোলু। হ্যাঁ রে, ঠিক কথা বলেছিস, ভাইয়ের না খুব লোভ, প্রচুর লোভ আছে ওর। ওর লোভে জিভে জল চলে এসছে, দেখ দেখ। আরে মা কোথায় গেল? মা যে কি রান্না করবে আমরা খাবো। কিরে, তোরা এখানে সবাই দাঁড়িয়ে আছিস, বৌদি কোথায়? কখন রান্না বান্না করবে শুনি? দেখতে তো পাচ্ছি না, কোথাও তো বৌদি নেই রে, দেখছি তো। এই পিপি, জানো তো মা কোথায় একটা চলে গেছে, এই দেখো না, এখানে তো কি ময়দা না আটা কি বের করে রেখে যেই গেছে। আর হ্যাঁ পিপি, মা এগুলো কি করবে কে জানে বাবা। আরে মনে হয় আন্টি মনে হয় পকোড়া বানাবে, আমার মনে হচ্ছে তো। আরে না না না, পকোড়া টকোড়া তো হবে না, আমাদের তো আজকে নিরামিষ, জানিস না তুই? আজকে তো নিরামিষ, আমাদের তো মাছ মাংস ডিম কিছুই হবে না। কিন্তু কি করবে কে জানে, কোথায় গেছে, তোরা তো জানিস না কোথায় গেছে। আরে আরে, এখানে তো সবাই অপেক্ষা করছে দুর্গার, কিন্তু দুর্গার তো দেখা পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? দুর্গা তো এখানে জ্বালানি নিয়ে চলে এসছে, রান্না করবে মনে হচ্ছে। আরে আরে, অনেক লেট হয়ে গেল, ওরা মনে হয় ওখানে অপেক্ষা করছে যে আমি জ্বালন কুড়োতে গিয়ে এত দেরি হয়ে গেছে, যাই তাড়াতাড়ি বাবা। সবাই মনে হয় ওখানে দাঁড়িয়েছে। কি রে, তোরা সবাই এখানে দাঁড়িয়ে আছিস? আমার একটু দেরি হয়ে গেছিল, আর কিছুই নয়, জ্বালানি ভাঙছিলাম তো। আরে এখানে জঙ্গলে তো জ্বালানি ছিল না, আমাকে তো অনেক দূর যেতে হয়েছিল জ্বালানি আনতে, তাই তো একটু লেট হয়ে গেছে, না হলে তো তাড়াতাড়ি হয়েই যেত বল। আর হবে না, জ্বালানিটা রেখে দিই তাড়াতাড়ি। বাবা অনেক লেট হয়ে গেছে, রান্না বান্না করতে তো হবে। সবাই এখানে দাঁড়িয়ে আছিস কেমন করে রে? আরে আরে মা, তুমি এত লেট করে দিয়েছো কেন? আমরা কখন থেকে অপেক্ষা করছি, পিপিও এসে অপেক্ষা করেই যাচ্ছে করেই যাচ্ছে, তুমি আর এলে না, এত লেট করলে হয়? আরে হ্যাঁ হ্যাঁ, লেট তো হয়েই গেছে বল। আর কি করা যাবে, জ্বালানিটা রেখে দিই তাড়াতাড়ি, আমাদের সব প্রস্তুত করা আছে, আমি তো ময়দা নিয়ে রেখেইছি পরেটা করব বলে। তো নিরামিষ আমাদের বাড়িতে, মাংস টাংস পকোড়া কিছুই হবে না, তাই তো ময়দা নিয়ে এসেছি, পরোটা করব, সবাই খাবো। আরে বাস, পরোটা হবে? অনেকদিন তো পরোটা খাইনি, খুব টেস্টি টেস্টি পরোটা বানাবে, কিন্তু খাবো। আমার মা বানাবে, আমি বেশি খাবো, তোরা কম খাবি, যেটা দেবো সেটা খাবি, বেশি না কিন্তু। গোলু, তুই এভাবে বলছিস? তুই কিন্তু দিন দিন প্রচুর পচা হয়ে যাচ্ছিস, একদম পচা গন্ধ বেরোচ্ছে তোর গা থেকে। খুব বাজে কথা বলিস তুই, বাজে ছেলে। এই গোলু, দিদি হয় না? কত বড় দিদি, দিদিদের এভাবে কথা বলতে আছে? দিদিদের সঙ্গে এভাবে কথা বলবি না, ওরা ওদের বাড়িতে যেমন খায় তোকেও তো খাওয়াই, তুইও তো খাস, তাহলে আজকে এভাবে বলছিস কেন? আর কোনোদিন যেন তোর মুখে এভাবে না শুনি। হ্যাঁ গোলু, তুই তো খুব বাজে হয়ে গেছিস, খুবই বাজে, তখন থেকে ওদের বলছিস আমি শুনছি, চুপচাপ ছিলাম, আর কোনোদিন যেন না বলিস। আরে বাদ দাও তো, ও বাজে ছেলের কথা বাদ দাও, তুমি তাড়াতাড়ি রান্না করো না বাবা, পরোটাটা তাড়াতাড়ি বানাও, খাবো তো।
হ্যাঁ হ্যাঁ বাবা, বানাচ্ছি রে বানাচ্ছি। বাচ্চাগুলো পরোটার জন্য এমন এমন করছে, বাবারে বাবা। যাই যাই তাড়াতাড়ি পরোটাটা বানিয়ে ফেলি, খাবে ওরা বলছে। আগে উনুনটা একটু ধরিয়ে দিই, উনুনটা কাঁচা আছে, একটু ধরতে সময় লাগবে। এই যে ময়দাটা নিয়ে নিয়েছি, এবার ময়দায় জল ঢালবো। সুন্দর করে মাখতে হবে না পরোটাটাকে? অল্প করে একটু জল নিয়ে নিই বাবা। জলটা পড়ে গেল রে, ইস। না না না, আস্তে আস্তে মাখিয়ে নিই। লবণ দেওয়া নেই তো, লবণটাও দিতে হবে। যাই যাই, একটু লবণটা নিয়ে আসি আমি। ডিবাটা ওই দিকে রেখেছি না, দাঁড়া লবণটা নিয়ে নিই, লবণটা মাখাতে হবে। এই যে লবণ ডিবাটা খুলে নিয়েছি, এবার এর থেকে একটু লবণ নেব, নিয়ে ময়দায় দিয়ে দেবো, তাহলে মাখিয়ে ফেলবো। দিলেই তো ডোটা খুব সুন্দর হবে। সুন্দর করে মাখিয়ে নিই, পরোটাটাও সুন্দর হবে। পরোটার জন্য ডো মাখানো হয়ে গেছে, এবার শুধু গোল গোল করে কটা পিস করব, সেই মতো করে নেব। এই দেখ কতগুলো করেছি, এগুলো অনেক বড় বড় হবে। ছোট ছোট করে খেতে তো বেলুন চাকতি লাগবে না, এরকম থালার পেছনে হাত দিয়ে সুন্দর মোলায়েম করে বড় করে নেব। এটা নতুন স্টাইলের পরোটা, খুব নরম হবে এই পরোটাগুলো, টেস্টিও হয়। এই দেখ আমার পরোটা বেলা হয়ে গেছে, এবার শুধু ভাজতে হবে। যাই যাই কড়াই বসিয়ে ফেলি, উনানটা তো ধরে গেছে, কড়াটা বসিয়ে দিই। তারপরে কড়াটা জাস্ট তেতে যাবে, একটু গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দেবো, ভাজা হয়ে যাবে। যে উনান তো গরম হয়ে গেছে, এবার একটু ভালো করে বসিয়ে দিই, পরোটাটা ভাজা হবে। এবার আর একটা নিয়ে নিই বাবা, তাড়াতাড়ি যাই এটাকেও বেলে রেখে দিই, কখন ওটা ভাজা হয়ে যাবে। এপাশ হয়ে গেছে, আর এক পাশ উঠিয়ে দিই, তাহলেই তো পরোটাটা কমপ্লিট। আরে বাস, কত সুন্দর সেন্ট আসছে পরোটা। এই পরোটাটাকে একটু ভালো করে বেলে নিই, এভাবে বড় হয়ে যাবে তাহলে। এই যে এই দুটোর পরোটা তো হয়ে গেছে, এবার একটু নামিয়ে নিই। কত সুন্দর হয়ে গেছে, গরম গরম খেতে হবে তো, সুন্দর করে নামিয়ে নিই, ওখানে রেখে দিই, গরম থাকবে তাহলে। 2 নম্বর পরোটাটাও খুব সুন্দর ভাজা হবে মনে হচ্ছে, কড়াইটা খুব সুন্দর গরম হয়েছে। আর দেখো বন্ধুরা, দুর্গা কত সুন্দর করে পরোটা ভাজছে, আর বাচ্চারা তো সবাই দাঁড়িয়ে আছে পরোটা খাবে বলে, গরম গরম পরোটা খাবে ওরা তো। কিরে, তোরা সবাই অপেক্ষা করছিস কখন পরোটাটা খাবি? এই দেখ হয়ে গেল প্রায়, আর একটু বাকি তো। এই দেখ আমার 2 নম্বর পরোটাটাও ভাজা হয়ে গেছে। এবারে এই পরোটাটাকেও নামিয়ে রেখে দিই ওইখানে, আগেরগুলো যেখানে রেখেছি, তাহলে তো খুব সুন্দর গরম থাকবে, গরম আর নরম থাকবে। 3 নম্বর পরোটাটা কড়াইতে দিলাম। এই বাস মা, খুব সুন্দর সেন্ট আসছে, কিন্তু আমার তো খেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি দাও তো। আরে ঠিক কথা বলেছিস, খুব সুন্দর সেন্ট আসছে। আরে দাঁড়া দাঁড়া, হয়ে গেল হয়ে গেল, আর একটা বাকি আছে। এই তো হয়ে যাবে, তারপর গরম গরম খেয়ে নিবি পরোটা। আরে বৌদি, তুমি তো দুটো ভাজলে, না হলে সরে এসো, আমি যাচ্ছি আর দুটো ভেজে নেবো। তখন থেকে দাঁড়িয়ে আছো ওখানে একা। না না, তুমি দাঁড়াও তো, তুমি তো খাবে বলছিলে, দাঁড়াও না, কষ্ট করতে হবে না, আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি, আর একটু বাকি। আচ্ছা ঠিক আছে, সব তোমার মর্জিতে হোক তাহলে। আরে এখানে তো সবাই কথা বলছে, কিছু খাবার হচ্ছে মনে হয়, যাই যাই দেখে আসি কি করছে ওরা। আরে দুর্গা, পরোটা বানাচ্ছ, আমাকে তো ডাকোনি, তোমরা সবাই কি খেয়ে যাবে নাকি একা একা? কি রে, তোরা কি সবাই একা একা খাবি? আমাকে কি দিবি না বলে আমায় কেউ ডাকিসনি, সবাই চলে এসছিস, আমি রান্নাঘর বানালাম। হ্যাঁ, তোমার তো লোভ লাগবেই, বাচ্চারা খাবে পরোটা বানাচ্ছি, সে এসে এখানে লোভ দিচ্ছে পরোটা খাবে, তাকে আগে ডাকেনি কেন? চুপচাপ দাঁড়াও, বাচ্চারা খাবে তারপর বাড়লে তুমি খাবে। আচ্ছা, ওখানে পরোটা আছে মনে হচ্ছে, দেখি তো কিরকম নরম তুলতুল করছে পরোটাটা, ভালো হয়েছে মনে হয়। ওরে বাবারে, এই তো গরম রে, ওরে বাবারে, আমার হাতটা জ্বলে গেল রে, জ্বলে গেল রে, বাঁচাও বাঁচাও, হাতে জল দাও। ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। হি হি হি, আঙ্কেলের এত লোভ, ঠিক হয়েছে ঠিক।
তোরা রান্না করে খাবি বলে রান্নাঘর বানালাম, আর আমার লাগতে সবাই হাসছিস এভাবে। এ মা, কি বাজে! এমন কি লেগেছে? নাটক করছে, হাতে লেগে গেছে, পরোটার গরম লেগেছে, এমন নাটক করছে যেন অন্য কিছু হয়ে গেছে। ঠিক বলেছো, খুব নাটকবাজ। এমনি পরোটার গরম লেগেছে এমন করছে। দেখ দেখ দেখ, আমার হাতটা কিভাবে জ্বলে গেছে দেখ। আমি নাটক করছিস, তোরা বলছিস কি রে, কি বলি? এদিকে আমার আর একটা পরোটা হয়ে গেছে। সব পরোটাগুলো সুন্দরভাবে হয়ে গেল। এবার রান্না শেষ। দুর্গার তো এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার তো সবাই খাবে খুব মজা করে। তো রান্না তো হয়ে গেল, এবার খেতে দাও, দেবে না নাকি? হ্যাঁ, আজকে একটা কাজ করব, আজকে সবাই এক জায়গা থেকে খাবো। এক পরোটাগুলো এক জায়গায় রেখে দাও, ভালো হবে তাহলে। হ্যাঁ, ঠিক কথা বলেছো, পরোটাগুলো এক জায়গায় থাকবে, ওখান থেকে সবাই একটা একটা করে খাবো, খুব মজা হবে। আরে বাস, খুব মজা তো। এই বাবা, সবাই এক জায়গা থেকে খাবো, খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, সবাই একসঙ্গেই খাবো, তাহলে মজাটা ভালোই হবে বলো, সবাই একসঙ্গে অনেকদিন পর খাওয়া হবে। সবাই এদিকে চলে আয়, তাহলে একসঙ্গে খাবো, খুবই মজা হবে তাহলে। তাহলে বন্ধুরা, দুর্গার তো সবাই একসঙ্গে পরোটা ভেজে খাচ্ছে খুব মজা করে। তোমাদের তাহলে আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করো। পরবর্তী এমন মজার মজার গল্প দেখার জন্য আজকের মতন টাটা।